মেয়েটির বাবার স্বপ্ন ছিল তার মেয়েটি লন্ডনে গিয়ে উচ্চশিক্ষিতা হয়ে ফিরে আসবে এবং তার দরিদ্র সংসারের হাল ধরবে। কিন্তু ভগবান হয়তো অন্য কিছু চেয়েছিল। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন মেয়েটি। একটা দুর্ঘটনা শুধু একটা প্রাণ কেড়ে নেয়নি, কেড়ে নেয় একটা পরিবারের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সবকিছু। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় এমন 241টি প্রাণ পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু তাদের সঙ্গে শেষ হয়ে গিয়েছে সেই 42টা পরিবারের স্বপ্ন, আশা, ইচ্ছা সবকিছু। আর এই ঝলসে পুড়ে ছাই হয়ে যাওয়া শরীরগুলোর মধ্যে একটা শরীর ছিল পায়েলের। মেয়েটি উচ্চশিক্ষা লাভের আশায় পাড়ি দিয়েছিল লন্ডনের উদ্দেশ্যে, কিন্তু তার সেই উদ্দেশ্য সফল হলো না। মেয়েটির বাবা সুরেশ ভাই খাঁটি, তিনি রিক্সা চালিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে মেয়েটিকে লেখাপড়া শিখিয়েছিলেন। তার স্বপ্ন একটাই ছিল, মেয়েটি একদিন উচ্চশিক্ষিতা হয়ে পরিবারের হাল ধরবে, তার বাবার পাশে দাঁড়াবে। কিন্তু এক মুহূর্তে সব শেষ। মেয়েটি যখন হয়তো বিমানে উঠেছিল, তখনও হয়তো তার চোখে ছিল অসীম স্বপ্ন। তার মধ্যে একটা প্রশ্ন বারবার জেগে উঠছিল, এই তো আর কয়েক ঘন্টা রাস্তা, তারপরেই সে পৌঁছে যাবে তার স্বপ্নের জগতে। তবে বিমান ওরা সেই 30 সেকেন্ড, তার মধ্যেই তার চিন্তা, ভাবনা, তার পরিবারের ইচ্ছা সমস্ত কিছু শেষ হয়ে গেল। সঙ্গে ভেঙে চুরমার করে দিয়ে গেল একটা পরিবারকে। পায়েলও তার পরিবার আদতে রাজস্থানের উদয়পুরের বাসিন্দা, তবে তারা গুজরাটের হিতমন্ডগরে সপরিবারে বাস করতেন। বাবা সুরেশ ভাই খাঁটি দিনরাত এক করে রিক্সা চালিয়ে মেয়েকে লেখাপড়া করাতেন। কিন্তু বিমানটি ওরা 30 সেকেন্ডেরই মধ্যে তার সেই স্বপ্নকে পুড়িয়ে ছাই করে দিল, সাথে পুড়িয়ে দিল মেয়েটিকেও, যেটা ছিল তার অমূল্য সম্পদ। ছোটবেলা থেকেই পড়াশোনায় দুর্দান্ত ছিল পায়েল, প্রতিটা ক্লাসে প্রথম স্থান অধিকার করত। আর সুরেশ ভাইয়ের স্বপ্ন দেখত মেয়েটা বড় হয়ে তার বাবার মুখ উজ্জ্বল করবে। তাই 12ই জুন 2025 এই দিনটি পায়েল এবং তার পরিবারের কাছে খুবই গর্বের ছিল। কিন্তু ভাগ্যের কি পরিহাস, মাত্র এই 30 সেকেন্ডই পায়েলের লন্ডনে গিয়ে পড়ার স্বপ্নটা শেষ করে দিল। আর সেখানেই শেষ হয়ে গেল এক দরিদ্র পরিবারের ইচ্ছা, আশা, চাওয়া পাওয়া সবকিছু। সুরেশ ভাই খাঁটি নিজের শেষ সম্বলটুকু দিয়েও মেয়েকে বিদেশে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু এই বিমান দুর্ঘটনার ফলে তার শেষ সম্বলটুকুও চলে গেল, আর সঙ্গে চলে গেল তার মূল্যবান সম্পদটাও। কে বলে একটা দুর্ঘটনা কেবলমাত্র একজনের প্রাণ কেড়ে নেয়? না, একটা দুর্ঘটনা সবসময় একটা পরিবারের স্বপ্নকেও ভেঙে চুরমার করে দিয়ে চলে যায়। না জানি কত এমন পায়েল ও সুরেশ ভাইয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে এই দুর্ঘটনায়। তবে কার ভুলে এই মানুষগুলোর প্রাণ গেল তার প্রকৃত তদন্ত হওয়া উচিত। আমাদের পক্ষ থেকে মৃত পরিবারগুলির প্রতি পূর্ণ সহানুভূতি রইল। আজ যারা ওই দুর্ঘটনার শিকার হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।